নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া সহ নেপালের ৩ জেলা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। নিখোঁজ আছেন ২৮ দেশের প্রায় ১৫০০ পর্যটক। উদ্ধার কাজ চললেও বিস্তীর্ণ জনপদ কাদা মাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এর মধ্যেই নেপাল তিব্বত সীমান্তের কাছে হ্রদ তৈরি হয়েছে জানিয়ে ফের আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করেছে চীন। এই অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাদিম মারজান। যাচ্ছি তার কাছে। নাদিম, প্রাকৃতিক কি ভয়াবহ এক দুর্যোগের মধ্যে আসলে নেপাল, এবং সেই জায়গাটায় আমরা যদি একটু বলি শুরুতেই যে সর্বশেষ আসলে কি অবস্থা? রাব্বি, আমরা যদি দেখি যে নেপালে ইতিহাসের ভয়াবহ এক বিধ্বংসী ভূমিধস হয়েছে, যেটা তিব্বতের গিরিয়ং থেকে নেপালের রসুয়া সহ ৩টি জেলা একদম ভাসিয়ে নিয়ে গেছে। রাস্তাঘাট, বাড়িঘর, সেতু সবই পলিমাটি, উর্বর যত ফসলি জমি, মানুষের ঘরবাড়ি যা ছিল সবই ধ্বংস হয়ে গেছে। এ বিষয়ে আমাদের কিছু তথ্য আছে, আমরা সেগুলো দেখে নেব। প্রকৃতির কাছে অসহায় নেপাল। প্রকৃতির কাছে অসহায় বলতে নেপালের যে ভৌগোলিক জায়গাটা আছে সেখান থেকে নেপাল কিছুটা ভাটির অঞ্চলে, হিমালয়ের হিমবাহ ধসের কারণেই কিন্তু নেপালে এই ভয়াবহ ভূমিধসটা হয়েছে। যে কারণে বলা হয় পলিমাটি কাদা যা ছিল সেগুলো আসাতে এই বিধ্বংসী ভূমিধসটা হয়েছে। এরপরে আমরা দেখছি বাড়ছে লাশের মিছিল। এই ৩ জেলায় আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ। সর্বশেষ আমরা যেটা দেখেছি ৩৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আছে ২৮ দেশের পর্যটক। ২৮ দেশের প্রায় ১৫০০ পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া শত শত মানুষ নিখোঁজ রয়েছেন যাদেরকে উদ্ধারে। আপনি বলছিলেন যে প্রকৃতির কাছে অসহায় নেপাল, এই ঘটনার পূর্বাভাস পাওয়ার কি কোনো সুযোগ ছিল, অথবা কিভাবে প্রস্তুতি নিতে পারে? রাব্বি, পূর্বাভাসের বিষয়টা যদি বলি, নেপালের বিষয়ে কোনো পূর্বাভাসই পাওয়া যায়নি। সেক্ষেত্রে দেখা গেছে ভূমিধসের কিছুটা আগে ৪.৪ মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে এটা ভূমিকম্প ছিল না, কিন্তু এটা ছিল ওই হিমবাহ ধসের পরে একটা সতর্কতা আর কি। এরপরে ধ্বংসস্তূপে চাপা পড়ে পুরো জনপদ। আমরা দেখেছি ধ্বংসস্তূপের ভয়াবহ চিত্র। বাড়িঘর, সড়ক, সেতু সব ধ্বংস হয়ে গেছে, পলিমাটি কাদা সব তলিয়ে গেছে। এছাড়া আমরা যেটা দেখেছি সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এখানে একটা বিষয় আছে যে ২৮ দেশের পর্যটক যেহেতু আছেন, সেক্ষেত্রে তাদের সহযোগিতার হাত বাড়ানোটা স্বাভাবিকই বলা চলে। ভারত, যুক্তরাজ্য সহ বাংলাদেশ, পাকিস্তান সবাই কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে চীন সহ বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। এছাড়া আমরা যদি দেখি ভারতে বন্যার সতর্কতা, তিব্বতের যে গিরিয়ং থেকে বের হয়ে নেপাল হয়ে ভারতের গান্ডাক নদী হয়ে বিহার এবং উত্তরপ্রদেশে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে। সেক্ষেত্রে কিন্তু এই ভয়াবহ যে ঘটনা সেটি কিন্তু এই অঞ্চলের সবাইকে নাড়া দিয়েছে, এবং জাতীয় সংসদেও কিন্তু এ বিষয়ে কথা হয়েছে এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। জি রাব্বি, এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আটকে থাকার তথ্য পাওয়া যায়নি, তবে যদি কোনো হতাহতের খবর পাওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ খুব দ্রুতই পদক্ষেপ নেবে। এ বিষয়ে তার বক্তব্যটা আমরা দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কি না, যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান, এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যদি আমরা একটু বলি যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বাংলাদেশের পক্ষ থেকে পদক্ষেপ বলতে এখন পর্যন্ত যেহেতু আটকে থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশি কিছু পর্যটক সেখানে আছেন, যারা আছেন তাদের খোঁজ পাওয়া গেছে, তারা নিরাপদে আছেন, কিন্তু কেউ মিসিং আছেন কিনা কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা এই বিষয়ে কোনো পাওয়া যায়নি। আমরা যদি দেখি বাংলাদেশের জাতীয় সংসদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকেই, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাশ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি বাংলাদেশে আটকে পড়ার কোনো তথ্য নেই, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশিদের তথ্য নেই। এছাড়া হতাহতের তথ্য পেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেছেন, এছাড়া আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও গতকাল বলেছিলেন সহায়তার জন্য সব ধরনের আশ্বাস সর্বাত্মক প্রস্তুতি বাংলাদেশ নিয়ে রেখেছে যদি বাংলাদেশি কোনো হতাহতের তথ্য পাওয়া যায়। নাদিম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি। নেপাল ভয়াবহ দুর্যোগের সামগ্রিক সর্বশেষ অবস্থা এবং করণীয় এবং একই সাথে অঞ্চলভিত্তিক সবগুলো দেশ যে এগিয়ে এসেছে সে বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিম মার্জান।